শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা ছিল রামনবমীর ভিডিও, যেদিনকে রামনবমী ছিল সেদিনকার ভিডিও। আর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো এদিকে আমি করলাম একটু চা, আমার একটু চা খেতে ইচ্ছে করছিল। আর বড়মশাই বড় মেয়েকে দিয়েছিলাম ছাতুর শরবত, যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। আর আমি এদিকে স্নান টান সেরে নিয়েছি, তো যাবো হনুমান মন্দিরে পুজো দিতে। তো এদিকে দেখো হনুমান মন্দিরে চলে এসেছি, আর অনেক পুজো দিয়েছে, অনেক ভিড় ছিল। তো ভেবেছিলাম পুজোটা দিয়ে একবারে প্রসাদটা নিয়ে যাব, তো সেটা আর হলো না, কারণ কি ভীষণ ভিড় ছিল। তো এখন যেহেতু পুজোর প্রসাদ নিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই কারণের জন্য আমি বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। তো সেই জন্য পুজোটা দিয়ে গেলাম। তো পরে এসে বিকেলের দিকে এসে পুজোর প্রসাদটা নিয়ে যাব। তো অনেক যেহেতু দেরি হবে, এদিকে দেখো অনেক যেহেতু সবাই পুজো দিয়েছে, তো পুজো করতে অনেকটা লেট হবে। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে গলাটার অবস্থা আমার ভীষণ পরিমাণে খারাপ, আর আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ভয়েসটা তো দিতে হবে। আর গলাটা যে আমার ঠান্ডা, জল খায় না, কিছু খায় না, তার সত্ত্বেও যে গলাটার অবস্থা যে কী করে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো গরম জলে গার্গেল করছি, গরম জল খাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু কমছে, আবার বেড়ে যাচ্ছে। যে আমি ঠান্ডা জল খাই তাও খাই না, ঠান্ডা কোনো কিছু খাই তাও খাই না, তার সত্ত্বেও গলাটা সারাক্ষণ খুসখুস করছে। আর এই যে গলাটা যেরকম ধরে যাচ্ছে। তো যেহেতু এই ভিডিওটার ভয়েস আমি সকালে দিচ্ছি, তো সেজন্য একটু গলাটা একটু ভারী ভারীও লাগছে। তো যাই হোক, আমি এদিকে হনুমান মন্দির থেকে আসার পরে করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, কারণ মুড়ি কী দিয়ে খাওয়া হবে। তো যেহেতু বেগুন দিয়ে বেগুনি করলে আমার বড় মেয়ে খাবে না, কারণ ও বেগুনি খায় না, গলা কুটকুট করে। তো সেজন্য আলু দিয়ে একটু বেগুনি করলাম। আর একদম এদিকে দেখো রান্নাবান্না কিন্তু সেরে নিয়েছে। রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভীষণ রিসোনা কান্না করছিলো, তো ওকে নিয়ে রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে। আর নিরামিষ রান্না করেছি, একদম এঁচোড়ের তরকারি করেছি, নিরামিষ ভেন্ডি ভেজেছি, আমের একটু চাটনি করেছি, যেহেতু এই প্রচণ্ড গরমেতে একটু আমের চাটনিটা ভালো লাগছে। আর সঙ্গে করেছিলাম পটল ভাজা। আর এই যে বড়মশাই রেডি হচ্ছে, যাবে র্যালিতে। যে র্যালি হচ্ছে আমাদের এখানে, র্যালি হয়, ভীষণ বড় র্যালি হয়, তো সেই র্যালিতে বেরিয়ে গেল। তারপরে দিকে দেখো আমি একদম বিকেল দিকে চলে এসেছি পুজোর প্রসাদটা নেবো বলে। তো সমস্ত পুজোর সবাই নিয়ে চলে গেছে, তো আমি এদিকে আসলাম। আর এখানে কিন্তু একদম উদয় অস্ত সূর্য থেকে হচ্ছে একদম নাম হচ্ছে, তো এই নামটা একদম সন্ধ্যাবেলায় গিয়ে ঠান্ডা হবে। তো আমি পুজোর প্রসাদ নিয়ে আসার পরে বাড়িতে যে আমার তারপরের দিনে 5 তারিখে আমার মেকআপ ছিল, তো মেকআপের সেই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম, যেহেতু অনেক দিন কোনো মেকআপ করতে যায়নি, কারণ কোনো কাজ আমি ধরি না আমার ছোটো বাচ্চার জন্য। তো এটা না ধরলেই নয়, আমার বড়মশাই চেনা জানা ছিল বলেই সেই জন্য কাজটা ধরা হয়েছিল, আর কাছেই ছিল কাজটা। তো সেই জন্য সব দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর একটু গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো না গুছিয়ে নিলে হাতের কাছে পাবো না। তো বড়মশাই র্যালি থেকে আসার পর তরমুজটা কাটলাম, কারণ ওর জন্যই তরমুজটা কাটতে পারিনি, কারণ ওকে ডিউটি থেকে আসতে দেরি করে, আর তরমুজ জিনিসটা একটু বিকেল দিকে খাওয়াটাই ভালো, তো ওর জন্যই খেতে পায় না। তো যেহেতু চলে আসলো তাড়াতাড়ি করে, তো সেই জন্য তরমুজটা কাটলাম। আর এই যে দেখো সোনাকে খাওয়াচ্ছি, তো ও খাচ্ছে না তরমুজটা, ও কী করছে নিচ্ছে, নিয়ে এরকম করে চিপে জলগুলোকে বার করছে, নিয়ে জল খাচ্ছে। এতটা পরিমাণেও জলের পোকা, তো কোনো রকমের কোনো খাবার তো মুখে দেয় না, পারলে কুড়িয়ে খাবে। তো যেখানে যে জিনিসটা কুড়িয়ে থাকবে সেই জিনিসটা ফটাম করে মুখে পুড়ে নেবে, তো এই হচ্ছে ওর অভ্যাস। আর এদিকে দেখো খাওয়াতে যাচ্ছি, কোনো মতে খাবে না, কোনো মতে এক ফোঁটা আমি ওকে মুখে দিতে পারিনি। তো তারপরে ওর বাপি নিল, বললো যে দাও আমাকে, দাও, আমি খাওয়াচ্ছি। তারপর এটা 5 তারিখের ভিডিও, একদম সকালবেলাতে মেয়ের জন্য একটু ডিম চাউমিন করে দিয়েছিলাম। আর আমি তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যাব মেকআপের জন্য। তোমরা তো জানো সমস্ত কাজটা আমাকে একা হাতে করতে হয়, আমার হেল্প করার মতো কেউ নেই বাড়িতে। তো বাচ্চাকে সামলানো, আবার সংসারে কাজকর্ম করা, তো মেকআপটা যেহেতু আমি শিখেছি, তো কাজ আমি করছি না এখন যেহেতু বাচ্চার জন্য, কিন্তু আমি এই কাজটাও ভালোবাসি। আমি চাই আমি যেন সব দিকটা সামালতে পারি, সংসারের কাজকর্ম বলো আর রান্না বান্না বলো। আমি রান্না করতে ভীষণই ভালোবাসি, এখন যেহেতু বাচ্চার জন্য একদমই টাইম পাই না, তো সেই জন্য কোনো রকমে
মানে কোনো রকমই করতে হবে বলে রান্নাটা করে খাওয়া হয়। এখন এমনি আলাদা করে কোনো কিছু রান্না করা হয় না। আর যেহেতু এখন বড়মশাই একদম নিরামিষ খায়, তো সেই কারণের জন্য সেরকমভাবে আরও কিছুই করা হয় না। তারপর এদিকে দেখো বড়মশাইয়ের জন্য তো খেরোর তরকারিটা করলাম, ওর জন্য একটু মুগের ডাল দিয়ে তুলে রাখলাম নিরামিষ। আর আমাদের যেহেতু মাছের মাথাগুলো ছিল, সেই মাছগুলো আনা ছিল, তো মাথাগুলো পড়েছিল, তো মাছের মাথা দিয়ে করে নিলাম। আর আমার আর বড় মেয়ের জন্য করেছিলাম ডিমের ঝোল। 3টে করেছিলাম, কারণ একটা রাতের জন্য রেখে দেবো বড় মেয়ের জন্য, আর 2টো আমাদের মামির খাওয়া হবে। তারপর এদিকে দেখো একদম যাওয়ার জন্য তখন প্রায় 3টে, 3:30 এরকম বাজে। তো আমি তো যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ একটু সময় হাতে নিয়ে না গেলে ব্রাইডকে রেডি করতে তো অনেক টাইম লাগে। তারপরে যেহেতু আমি একা হাতে যাচ্ছি, অন্য সময় কি হয় বড় মেয়ে আমার সঙ্গে যেত, কিন্তু এখন কি হয়েছে ছোটো মেয়ের জন্য ও যেতে পারে না, কারণ ওকে অনেকটা দেখতে হয়, সেই কারণের জন্য ওকে রেখে যায়। আগে ও আমার সঙ্গেই যেত। আর এই যে একটু আপেল সেদ্ধ করেছিলাম, ভাত অনেকক্ষণ যেহেতু খাইয়ে দিয়েছি, অল্প খেয়েছিল, সেরকমভাবে খাই না, তো আপেল সেদ্ধটা একটু করে খাইয়ে দিয়ে যাচ্ছি। তারপরে বড় মেয়েকে বললাম যে 6টা নাগাদ একটু স্যালাড করে খাইয়ে দেওয়ার জন্য। তো এদিকে তো আমি রেডি হয়ে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো বড়মশাই ডিউটি থেকে চলে এসছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য এসছে, তো আমাকে ওখানে ছেড়ে দিয়ে আবার বাড়িতে চলে আসবে। তো আমাকে ক্যামেরাটা আমার বড় মেয়ে করে দিচ্ছে, আর রিসোনাকে কোলে নিয়ে আছে। তো আমি যখন চলে যাই, তখন বড় মেয়ে যখন আসলাম তখন বলছে যে মা তুমি চলে গেলে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা করছিল। তারপর তো আমি যখন ওখানে সাজাতে আসলাম, তো ব্রাইড তো রেডি ছিল না। ব্রাইড তো বসলো 6টার সময়, তো আমার তো একদম ঘাম ছুটছিল, আর আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে আমি কী করে ব্রাইডকে রেডি করবো। ওইদিকে আমার ছোটো বাচ্চা মেয়ে আছে, যেহেতু কোনো হেল্পারও নেই, তো সেই কারণের জন্য আমার ভীষণ ভয় হচ্ছিলো। তো যাই হোক কোনো কর্মে আমি তো রেডি করে দিয়েছিলাম, তোমাদেরকে আমি ফটো দেখাচ্ছি। তো তারপর এদিকে দেখো সাজাবার পরে ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি, তোমাদের দাদা গিয়ে আমাকে নিয়ে আসে, আর একটু তোমাদেরকে দেখালাম যে ওর বাড়িটা। তারপর এদিকে আসার পর দিকে দেখো বড়মশাই তো আলু ভাজছে, বললো যে তোমার কিছু করতে হবে না, তুমি কাপড়টা চেঞ্জ করে নাও। আর ঋষণাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলো, ভীষণ কান্না করছিল। আমাদের একটা পাড়ারই ননদের মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো যেহেতু অনেক মা করছিল, অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য ঘুমিয়ে পড়েছে। তো এমন ঘুমিয়ে গেছে আর ওঠেনি। আমি শুধু একটুখানি ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম ঝিনুকে করে। আর এদিকে দেখো বড়মশাই কি সুন্দর আলু ভেজেছে, তো আলু ভাজা ছাতু দিয়ে রাতে ভাত খেয়েছিলাম, জল ভাত খেয়েছিলাম। আর ভীষণ তো গরম পড়েছে, তো এই জল ভাতটা এই গরমের দিনে ভীষণই দরকার, তো সেই কারণের জন্য। আর রাতে কিচ্ছু করিনি। আর গরমের জন্য ডিম ছিল, ও ডিমটা খায়নি, ও জল ভাত খেয়েছিল ছাতু দিয়ে আলু ভাজা দিয়ে। ব্রাইড সাজাবার পরে যখন বাড়িতে আসবো, অনেকটা ক্লান্তি থাকে, এতক্ষণ যে এতটা ক্লান্তি থাকে সেটা বলার কথা না। তো যাই হোক বাড়িতে এসে আমাকে সেরকম কিছু করতে হয়নি, আমি জাস্ট একটু ভাত বেড়ে দিলাম। আর এই যে ছাতু মাখা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে তো ভীষণই ভালো লাগে এই গরমের সময়। আমার তো খুব ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে আমার ব্রাইড সাজাবার আগের লুকটা আর সাজাবার পরের লুকটা দেখো, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন আমি সাজিয়েছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে আর একটা কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।